আসলে কৃষিকাজের একটি প্রধান শর্ত হলো যে ভালো বীজ। তো সেই ভালো বীজ কৃষক বন্ধুরা কোথা দিয়ে সংগ্রহ করবেন বা সেই বীজ শোধন কিভাবে করবেন তার কিছু নিয়মকানুন আছে। তো প্রথমত যে ভালো বীজ চিনবেন কি করে, ভালো বীজ কোথা দিয়ে পাবেন। আসলে এইরকম কোনো, আমরা বলি সবসময় যে কোনো বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে ভালো বীজ সংগ্রহ করুন, অথবা নিজের বীজ আপনি নিজেও বাড়িতে রাখতে পারেন। তবে সেই বীজের কোয়ালিটি মানে গুণাগুণ কতটা ঠিক আছে কি না আছে সেটা কৃষক বন্ধু যাচাই করে নিজেই নিতে পারেন বাড়িতে। যেমন তার জার্মিনেবিলিটি টেস্ট, মানে তা কতটা অঙ্কুর গজালো। ধরুন একটা প্লেটে একটা ব্লটিং পেপার রেখে সেটাকে জল দিয়ে ভিজিয়ে একটি প্লেটে রাখলাম, রেখে তাতে যদি আমি 25টা বীজ গুনে গুনে দিলাম এবং দেওয়ার পরে সেটাকে আমি একদিন কি দুদিন বাদ থেকে আমি দেখতে শুরু করলাম যে কোন বীজের গায়ে কালো কালো কিছু স্পোরের মতো, মানে কালো কালো কিছু জন্মেছে বা সাদা সাদা কিছু গ্রোথ এসছে, এরকম যদি দেখা যায় তাহলে সেগুলো খারাপ বীজ। এরকম করে দেখলে দেখা যাবে যে সেখানে হয়তো 3টে বীজ খারাপ, তাহলে 25টার ভিতরে 3টে বীজ খারাপ, তার পার্সেন্টেজ করে নিলাম যে আমার কত পার্সেন্টেজ বীজ ভালো আছে। অথবা দেখা গেল শেষমেশ যে ওই যে 25টার ভিতরে আমার হয়তো 10টা বীজ থেকে কল গজিয়েছে, মানে অঙ্কুরোদ্গম হয়েছে, তার মানে এখানে আমার কত পার্সেন্ট বীজ আমার খারাপ, মানে কতটা ভালো খারাপ সেটা আমি বুঝতে পারলাম এটা দেখে। তো সেইভাবেই বাড়িতে আমরা বুঝে নিতে পারি। এবং বীজ আরও একটা জিনিস, যে বীজ রাখার, যে আমি ধরুন আমার মাঠ থেকে বীজ ধরে আমি রাখবো, সে কীভাবে রাখবো। তাহলে বীজ রাখতে গেলে আমি তো যে কোনো বীজ, আমি ধান বা কোনো সবজির বীজ আমি বার করলাম, করে সেটাকে সেইভাবে রাখতে পারি না, তার একটা নির্দিষ্ট আর্দ্রতায় রাখতে হয়। সেই আর্দ্রতা সে কত থাকবে, তা সেটা আর্দ্রতা মাপার যন্ত্র বা কৃষক বন্ধুর কাছে নেই। কিন্তু ওনারা একটা জিনিস ওনারা নিজেরাই জানেন খুব ভালো করে, যে দাঁত দিয়ে কাটলে যদি কট করে আওয়াজ হয় তাহলে বুঝতে হবে যে এই উপযুক্ত, এর ভিতরে উপযুক্ত আর্দ্রতা আছে, এবং তখন কৃষক বন্ধু ওটাকে মানে রাখতে পারেন ভালোভাবে পরের বছরে ব্যবহারের জন্য। এবারে সবসময় আমরা বলি যদি ধান হয় বা যে কোনো সবজিও হয়, যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে সমস্ত সবজি বা ধান চাষ করি সেগুলো ক্রস পলিনেটেড ক্রপ, মানে ইতর পরাগযোগী, মানে এক ভ্যারাইটি থেকে অন্য ভ্যারাইটির ক্রস হয়ে যেতে পারে। তাহলে সেই জন্য বলা হয় যে যদি বীজ রাখতে হয় আইসোলেশন ডিস্টেন্স মেনটেন করতে হয়, কিন্তু কৃষক বন্ধুদের ক্ষেত্রে সেটা খুব অসম্ভব, করা সম্ভব নয়। তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, যে আমার মানে মাঠের মাঝখান দিয়ে যদি কৃষক বন্ধু বেশ কয়েকটা গাছ বা বেশ কিছু এরিয়া সিলেক্ট করে নিলেন একদম মাঝখানে, যে এইখান দিয়ে আমি বীজগুলো নেব, তাহলে সেইখান দিয়েই কৃষক বন্ধুকে বীজটা সংগ্রহ করতে হবে। এবং তার আগে তো যে পদ্ধতিগুলো আছে, যে অফ টাইপ, মানে যেগুলো ধরুন মানে অন্য রকমের গাছ, ধানের ভিতরে দেখবেন শ্যামা ঘাস হয় বা অন্য রকমের জাত শ্যামা ঘাস মানে ধানের ভিতরে হয়ে যায়, সেগুলোকে বেছে ফেলা, সেই ব্যাপারগুলো তো করতে হয়। মানে এগুলো সাধারণ নিয়ম, কৃষক বন্ধুরাও জানেন, কিন্তু এগুলো একবার মনে করিয়ে দেওয়া ওনাদেরকে, আর কিছু নয়।